নজর রাখবো পরবর্তী সংবাদে। কালবৈশাখীর তাণ্ডব দেখিয়ে গেল শনিবার রাতে, এবং এই তাণ্ডবে কার্যত এক প্রকার রাজ্যের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বরুণ দেবতা যা দেখিয়ে গেল শনিবার রাতে কার্যত এই ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন মহকুমা এলাকায় মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে দোকানপাট সবকিছুই লন্ডভন্ড করে দিয়েছে চোখের পলকে। বিশেষ করে বিলোনিয়া মহকুমাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের বাড়িতে টিনের ছাউনি ফুটো হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বাড়ি ঘরে গাছের ঢাল ভেঙে পড়ে ভাঙচুর হয়েছে। তছনছ হয়ে গেছে ঘরের আসবাবপত্র, বাদ যায়নি কিছুই। সেই সাথে মহকুমার রাজনগর বিধানসভা এলাকা, ঋষ্যমুখ বিধানসভা এলাকাতেও ব্যাপক খবর পাওয়া গেছে। এই বিষয় সম্পর্কে তারা কি বলছেন শুনবো। দাদার নাম? আমার নাম আপন দেবনাথ। একই মানে গতকাল রাতে শিলাবৃষ্টিতে আপনারও ক্ষয়ক্ষতি? অনেক ক্ষতি হয়েছে। কি হয়েছে আপনার? আমার এই তো ঘরের উপরে গাছ ভেঙে পড়ছে, এদিকে শিলাবৃষ্টি, ঘর টিনগুলো পুরো ফুটা হয়ে গেছে, জল পড়ছে, ছোট বাচ্চা টাচ্চা নিয়ে মানে অনেক পরেশানি। এরপরে কি করবো, ওই খাটের নিচে গিয়ে পলিথিন দিয়ে খাটের নিচে কোনো রকম একটু আশ্রয় নিলাম। এরপরে তো গাছটা পড়বার পরে তো মানে আর ঘরে বাইরে সব দিকে বিপদ মানে ঘরে থাকা সুরক্ষিত থাকতে গেছেন, তখন আবার গাছও পড়ছে ঘরের উপরে গিয়ে, আবার ওইদিকে শিলাবৃষ্টি। দেখলাম অনেকের বাড়িঘরের বসত ঘরের টিন ফুটো করে লেছে। আমারও সেম একদম একই অবস্থা। দুইটা ঘর আছে, দুটা ঘর পুরো হয়ে গেছে, শিলাবৃষ্টি পুরো একদম টিনগুলো পুরো ফুটা হয়ে গেছে। আপনার নিজের বাড়ি ছাড়া পার্শ্ববর্তী বাড়িতে হয়েছে? হ্যাঁ, অনেক বাড়িতে, মানে পার্শ্ববর্তী বাড়ি বলতে তাদেরও সেম এমনই একই অবস্থা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত শনিবার রাতে গোটা রাজ্য জুড়ে কালবৈশাখীর তাণ্ডব চলেছে, এবং এই তাণ্ডবের জেরে কার্যত রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একই চিত্র আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম সোনামুড়া মহকুমা, এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো যে চিত্র লক্ষ্য করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কার্যত এক প্রকার ব্যাপক ক্ষতির সম্মুখীন ঋষ্যমুখ বিধানসভা এলাকা। এবং এক্ষেত্রে এখন যারা রয়েছেন তারা প্রশাসনের দাবি জানাচ্ছে, তবে প্রশাসনের সাহায্যের হাত এখন কতটুকু বাড়িয়ে দেয় সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।